হে গাইস ওয়েলকাম টু 5 তারিখের মেয়ে ব্লগ। তো একটা কথা বলে দিই, আমার একটা কাজ করার ছিল। এখন আমি যেটা বলতে চলেছিলাম সেটা আমার বলা কথা ছিল 4 তারিখে, বাট 4 তারিখে আমি ভুল করে অন্য ব্লগ বলে দিয়েছিলাম। বাট যাক গে, সেসব ছাড়ো। আজকে ম্যাচটা দারুণ ছিল। শুরুটা আগে তোমাদের বলে দিই যে আজকে ম্যাচটা কিন্তু দারুণ ছিল। সিএসকে আবার জিতছে, নূর আহমেদ, হোয়াট এ বল ম্যান। এখন যাই না কেমন হয়। তাছাড়া আমি আজকে সারাদিন হচ্ছে ওই পিচ্ছে এসে গেছে, গার্ডেনিং ছিল। ভাবলাম ব্লগ করবো, কিন্তু ভাবলাম না, তখন ব্লগ করলে আমার ফোন একদমই চার্জ থাকতো না। তো আমার ফ্যামিলি এখন সবাই মামা বাসায় গেছে। আমি যেতে পারতাম, আজ গেলাম না। আমি জিমে গেছিলাম তার জন্যে। সকালবেলা আমি কাজে ছিলাম, হাতে বিজি ছিলাম, যে জিম করা হয়নি। যদি জিম আমি সকালে চলে আসতাম তাহলে হয়তো আমি করতাম, হয়তো আমি যেতাম। বাই দ্য ওয়ে, যাই হোক না কেন, এটার জন্য আমি ব্লগটা করছি না। আমি ব্লগটা করছি হচ্ছে বেসিক্যালি এর জন্যে, আমি ইউএসএতে কোথায় কোথায় গেছি সেটার জন্যে। তো প্রথমত আমি ইউএসএতে গেছি। প্রথম যখন আমি আসি, প্রথমে তো আমি তেমন কোথাও যাইনি। শুরুতে গেছিলাম হচ্ছে আমার মামা বাসার পিছনে একটা ধরো খেলা প্লেগ্রাউন্ড আছে, ওখানে গেছিলাম। তারপরে আরেকটা দূরে আরেকটা প্লেগ্রাউন্ড আছে, ওখানে গেছিলাম। তো প্রথমে ওইদিকেই গেছিলাম, ঠিক আছে। এরপরে আমরা তারপর তো স্কুল যেতাম স্প্রিং ব্রেকের মাঝে, তো তেমন কোথাও যাওয়া হয়নি। আমরা যখন আসছি তখন স্প্রিং ব্রেক ছিল আর আইপিএল চলছিল, তো আইপিএলও দেখতাম, স্প্রিং ব্রেকও দেখতাম। এরপরে হচ্ছে জুন মাসে, এরপরে যখন এরপরে হচ্ছে আমরা এতে গেছিলাম, ওর নাম কি, স্প্রিং ব্রেকের পরে আমি গেছিলাম একদিন, হ্যাঁ। এরপরে আমরা গেছিলাম হচ্ছে ওর নাম কি, ফ্যামিলির সাথে হচ্ছে নিউ ইয়র্ক গেছিলাম। তখন তেমন কিছু না, এমনি একটা কাজে গেছিলাম। 2-3 দিন ছিলাম, তারপর একদিনই ছিলাম, রাত্রে চলে আসছিলাম দিনের বেলা গিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা জুনে আমাদের ফার্স্ট ট্রিপ আসে, যেটা ছিল আমাদের ওয়াশিংটন ডিসি ট্রিপ। যে ট্রিপে আমরা গেছিলাম, এবার ওয়াশিংটন ডিসির পরে আমরা গেছিলাম হচ্ছে আমাদের মাঝে আরেকটা ছিল, ওটা বললে সেটা হচ্ছে হিন্দু জৈন টেম্পল হচ্ছে পমনা টেম্পল, যেখানে হচ্ছে আমরা শো করেছিলাম ওই টেম্পলটাতে, ঠিক আছে। ওইটা গেছিলাম। তারপরে হচ্ছে ওখানে আমরা গেছি হচ্ছে গণেশ চতুর্দশীর দিন গেছিলাম গত বছর, ঠিক আছে। গণেশ চতুর্দশীর দিন গেছিলাম। তারপরে হচ্ছে আমরা বাংলা একাডেমির তরফ থেকে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে গেছে, যেখানে আমরা দেখতে গেছিলাম, সুব্রদেবকে দেখতে গেছিলাম। তো ওনার প্রোগ্রামটা আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ঠিক আছে, গত বছর আমরা ফার্স্ট টাইম মুভি দেখতে গেছিলাম। তাও কি, ওর নাম কি, হ্যাঁ, ওর নামটা কি জানি, দাঁড়া মনে করি। ও হ্যাঁ, ওই ডেডপুল অ্যান্ড উলভেরিন, ওটা দেখলাম। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি গেছিলাম। তারপর হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে অক্ষরধাম টেম্পল, ঠিক আছে। অক্ষরধাম টেম্পলের পরে আমরা থেকে গেছিলাম হচ্ছে অক্ষরধাম টেম্পল। এরপরে হচ্ছে আমরা গেছিলাম, আরে ভাই এমন রাস্তায় এমন চোখে দেখি নেই। যাকে প্রথমত অক্ষরধাম টেম্পলে গেছিলাম। অক্ষরধাম টেম্পলের পরে আমরা গেছিলাম হচ্ছে ওর নাম কি, ঠিক আছে, অক্ষরধাম টেম্পল গেছিলাম। তারপরে সেখান থেকে তারপরে আমরা গেছিলাম, হ্যাঁ মনে পড়ছে। এরপর হচ্ছে আমাদের জর্জিয়া ট্রিপ ছিল। আমরা 2024-এর ওই জুলাইতে গেছিলাম জর্জিয়াতে। সেখানেই আমরা কিছুদিন ছিলাম, প্রায় অনেক দিন, যেখানে আমরা অ্যাকোরিয়াম দেখেছি। তারপরে হচ্ছে 4th জুলাইয়ের একটা শো দেখেছি। এরপরে হচ্ছে আর কি জানি দেখেছি, আমি নিজেরই মনে পড়ছে না এখন। আরও অনেক কিছু দেখছি, ওখানকার অক্ষরধাম দেখেছি। তারপরে আমরা ওখানে তেমন যে কয়দিন ছিলাম, 5-6 দিন ছিলাম, ঠিক আছে। আমার লং জর্জিয়া, এরপর আগে আমার বাবা গেছিলো, তারপরে আমরা গেছিলাম। এরপরে আমরা
গেছিলাম ট্রাম্পোলিন পার্কে গেছিলাম, ঠিক আছে। তারপরে ট্রাম্পোলিন পার্কে পরে দুর্গা পূজা ছিল, সব কালী পূজা ছিল, ঠিক আছে, কালী পূজা ছিল, তারপরে তো সরস্বতী পূজা। এরপরে হচ্ছে আমার মাঝে এক্সাম ছিল, 2টা এক্সাম, একটা ছিল আমার টেস্টের জন্যে, আরেকটা ছিল আমার স্কুলের একটা টেস্ট। টোটাল ওগুলো শেষ করলাম এবং তারপরে হচ্ছে আমি 2025 সাল আসলো দেখতে ওভাবে শুরুতে সরস্বতী পূজা, তারপরে ওখান থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমি কোথাও যাইনি। তারপর গ্র্যাজুয়েশন করার পরে জুনে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ফিলি, মানে এরপরে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ফিলি, নিউ ইয়র্ক, আর এই হচ্ছে জর্জিয়া। আর হ্যাঁ, ফাঁকে হচ্ছে আমরা এটাও গেছিলাম, আমরা কিন্তু নিউ জার্সি তো বেশ কিছু জায়গায় গেছিলাম, যেমন পৌমানা টেম্পেলে গেছি, তারপরে ওটা তো বললাম, এছাড়া ট্রপিকানার ভিতরে গেছি, ইয়ের ভিতরেও গেছি, ওর নাম কি, ওর নাম কি, নাম বলে গেছি, ও হ্যাঁ, বোরগাড়া, হ্যাঁ বোরগাড়ায় গেছি। তারপর আমরা এখানে একটা, এরপর হচ্ছে আমি ড্রাইভিং টেস্টও দিয়েছি ডিএমবি থেকে, সেটা নিয়েও বলে দিই যে আমাকে কী করতে হয়েছে। এখানে হচ্ছে একটা কাগজের মতো দেয়, যেখানে হচ্ছে সবগুলো লেখা থাকে, তো ওখান থেকে মোট থাকে, এবার সেখানে 50-40টা কোয়েশ্চেন। তো ওখানে ফার্স্টে হচ্ছে আমার 2টা কাজ করতে হবে। ফার্স্টে ওখানে হচ্ছে তোমাকে গ্রিন কার্ড, তারপরে তোমার হচ্ছে ওর নাম কি, গ্রিন কার্ড দেখাতে হয়, আর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর হচ্ছে ঠিকানা, ঠিক আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট আর হচ্ছে ওর নাম কি, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়, আর হচ্ছে সাথে হচ্ছে তোমার, তখন তো আমার স্টেট কার্ড হয়নি, তো এই কারণে আর কি, ঠিক আছে, আর পাসপোর্ট ছিল তখন। তো এগুলো নেওয়ার পরে আমরা ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে, তারপরে হচ্ছে আমি হচ্ছে ওখানে অনেকক্ষণ সময় লাগছে, আমি এটা খুব পাইনি, এবং যখন আমি এটা করতে পারিনি তখন কি করলাম, আমি নিজের ইচ্ছা মতো তখন আমি অনেক চেষ্টা করে ফাইনালি পেলাম। এবং তারপরে হচ্ছে আমরা হচ্ছে করলাম, আমি হচ্ছে প্রথমে ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট পরে আই রেটিনা চেক করে, এরপর হচ্ছে ফটো তুলে, তারপর ফটো তোলার পরে হচ্ছে তোমাদের দিতে হবে, ওর নাম কি, ছবি তুলতে হবে, মানে ছবি তোলা। এবার ছবি তোলার পরে হচ্ছে এক্সামের ওখানে যাওয়া, ঠিক আছে। এক্সামের ওখানে আমি গেছিলাম, বাট তখন ভালো করতে পারি নাই, আমার প্রথম 20টার মধ্যেই রং হয়ে যাওয়াতে আমাকে আর দিতে দেয় নাই, ঠিক আছে। কিন্তু আমি আবার কিছুদিন পরে, ঠিক 2 সপ্তাহ পর, মানে যখন ওটাতে হলো, এরপর আমি আগস্টে আবারও পরীক্ষাটা দিই, এবং সেই পরীক্ষাতে আমি পাশ করে যাই। এবং আমি এখন আমার কাছে, মানে সরি আগস্টে না, জুলাই 2025-এ আমি পাশ করে যাই এক্সামটা, এবং এই বছরের জুলাই পর্যন্ত আমার কাছে চান্স আছে। এবং অলরেডি আমার হয়ে গেছে আরেকবার, আমি মেসল্যান্ডে গেছিলাম কিছুদিন আগে, আমি প্রথমে মাঠে শিখছি, তারপরে মাঠে শেখার পরে রোডে শিখছি, এখন হচ্ছে মেসল্যান্ডে যাচ্ছি। তো মেসল্যান্ডে যেতে যেতে মোটামুটি যদি শিখতে পারি, তারপরে হচ্ছে আমি লাইসেন্সের জন্য টেস্ট দেবো, লাইসেন্সের টেস্টে যদি আমি পাস করে যাই, তারপর হচ্ছে আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবো। যদি আমি অ্যাপ্লাই করতে এবং যেখানে হচ্ছে ডিএম আমরা কিন্তু নিজাম গেছিলাম, কিন্তু নিজামের ওখানে উমি রয়েছে, বস্কোপ রয়েছে ওখানে। হ্যাঁ, আমরা একবার গেছিলাম ওখানে একটা নিতে, ওর নাম কি, ওই স্পিরিট হ্যালোউইনের ওখানে গেছিলাম, এছাড়া কোথাও যাওয়া হয়নি। আর হ্যাঁ, একটা জায়গায় বলতে ভুলে গেছিলাম, একটা জায়গায় আমরা গেছিলাম, সেটা হচ্ছে আমরা ওখানে তেমন ইম্পর্টেন্সে জানি, এমনি একটা কাজে গেছিলাম, জাস্ট 2-3 দিনের জন্যে, জাস্ট 2-3 ঘন্টার জন্যে, ঠিক আছে। আমরা পিকনিকে গেছিলাম, হ্যাঁ আমি বলতে ভুলেছি, পিকনিকের কথাটা বলতে ভুলে গেছি, ওটাও বলে দিই, ঠিক আছে। পিকনিকে আমরা গেছিলাম হচ্ছে মেরিল্যান্ড জুতে, তারপর ওয়াটার পার্ক ছিল, আর তার আগে ডালাস একটা টেম্পলে ছিল, এরপর আমস্টারডাম ছিল, আর ওখানে গেম ছিল। আর লোকাল পিকনিকে আমরা গেছিলাম লেক লেনে পেতে,
যেখানে মজা হয়েছে। এবারও আসতেছে কিছুদিন পরেই, মে তো শেষ অলমোস্ট। ঠিক আছে, তো দেখা হবে তখন তোমাদের সাথে। এই ব্লগটাকে শেষ করছি, রাখছি, গুড বাই।